আমরা আসি বাংলা মসজিদে কিশোরগঞ্জে। নামাজ পড়লাম আমরা, নামাজ পড়ে এখন কিশোরগঞ্জে বাংলা মসজিদে দেখবো। আমরা এখন পাগলা মসজিদে আসলাম। পাগলা মসজিদ হচ্ছে কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটা মসজিদ, যেটা একটা ইতিহাসের উপরে দাঁড়িয়ে আছে। যে মসজিদটা, সেটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটা বিখ্যাত মসজিদ, যেখানে প্রত্যেক মাসে মানুষ পাগলা মসজিদে পাগলা মসজিদে বিভিন্ন মান্যত সহকারে আসেন এবং কয়েক কোটি কোটি টাকা এখান থেকে প্রতি মাসে, যখন পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়, স্বর্ণ অলংকার এবং টাকা উত্তোলন করা হয় সেটাকে। এবং এখন নতুন একটা আপডেট হচ্ছে, পাগলা মসজিদের দানকৃত টাকা অনলাইনে জমা করা হয়। কেউ যদি অনলাইনে দিতে চায়, তাহলে সে অনলাইনেও পাগলা মসজিদের পোর্টালে ঢুকে অনলাইনে দানের টাকা সাবমিট করতে পারে। তো এই পাগলা মসজিদকে ঘিরে, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ, এই পাগলা মসজিদকে ঘিরে একটা ইতিহাস রয়েছে, যে ইতিহাসের দাঁড়িয়েছে আজকের এই পাগলা মসজিদ। পাগলা মসজিদটা হলো, যেখানে ঠিক এই মসজিদটা আছে, এখানেই একটা বটগাছ ছিল। এই বটগাছ থেকে পূর্বের ইতিহাস, এই বটগাছের নিচে বসেছিলেন এক পাগল মনমনা মানুষ। সে এখানেই সারাক্ষণ থাকতেন, এই গাছের নিচে, একটা বটগাছের নিচে থাকতেন এবং সে এখানে আল্লাহর ইবাদত করতেন। তো তৎক্ষণাৎ মানুষ এখানে এনে তাকে বিভিন্ন জনে দেখে খাবার কিনে দিত, টাকা দিত। তো সে খাবার খেত। তো আসলে সেখান থেকে নিয়ে একবার বলেছিলেন যে এটা এইখানকার স্থানীয় লোকজন থেকে শোনা, এখানকার স্থানীয় মুরব্বীদের কাছ থেকে শোনা। তখন তিনি বলেছিলেন যে এখানে একটা মসজিদ হবে, আর সেই জায়গাটাই আজকে সেই বটগাছটার সেই স্থলেই একটা মসজিদ হয়েছে। সেই মসজিদটার নামই হলো আজকে এই পাগলা মসজিদ। ওই পাগলার নাম করে আজকের এই পাগলা মসজিদ। পাগলা মসজিদের এরিয়াটা আমরা খুব একটা দেখানোর চেষ্টা করতেছি। পাগলা মসজিদের এরিয়াটা খুবই বড়। আপনারা আসবেন, দেখে যাবেন কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদ। এখানে যদি কেউ জুমার নামাজ পড়তে আসেন, তাহলে অনলি 10টা থেকে 10টায় আসতে হবে জুমার নামাজ পড়তে হলে। আর না হয় আপনি এখানে অত একটা জায়গা পাবেন না। 10টা থেকে 11টার মধ্যে লোক কানায় সব জায়গায় লোক ভরপুর হয়ে যায়। এবং এই যে দেখতে পাচ্ছেন পাগলা মসজিদ সংলগ্ন একটা ব্রিজ এবং রাস্তা, এই ব্রিজের ওপর যে রাস্তা আছে, ওই রাস্তাগুলো সব ব্লক হয়ে যায় শুক্রবারে। হ্যাঁ, তো আজকে আমরা আসলাম, আমাদের 3 বন্ধু মিলে আসলাম এই কিশোরগঞ্জের পাগলা মসজিদে। আসরের নামাজ পড়লাম আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স, সবাই আসবেন, দেখবেন এবং কিশোরগঞ্জের দৃষ্টিনন্দন জায়গাগুলো দেখে যাবেন। থ্যাংক ইউ সবাই।